ওয়েলকাম সিএমসি অ্যালামনাই রিউনিয়ন ইভেন্ট। আজকে আমাদের এই ইভেন্টে অন্যতম স্পন্সর করেছেন যিনি, উনি হচ্ছেন প্রসেনজিৎ দা, অনার অফ অ্যাকিউটি ট্যাক্স অ্যান্ড সুপার। দাদা, আপনি প্রথমে আপনার পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে প্রসেনজিৎ। আমি বেসড ইন ব্রিসবেন, কিন্তু অস্ট্রেলিয়া ওয়াইড আমার ক্লায়েন্ট বেস। আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অস্ট্রেলিয়াতে আসি 2014-এ, তারপর পোস্ট গ্রাজুয়েশন সব কিছু ট্যাক্সে এবং অ্যাকাউন্টিং। এরপর আমি আমার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি CA/ANZ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে। অনেক ধন্যবাদ দাদা। আমি বিশেষ করে আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা বিশেষ করে যারা আমাদের বিভিন্ন প্রফেশনে নিয়োজিত আছি, আমরা জানতে পারি না যে আমাদের যে সুপার ফান্ডটা, এই সুপার ফান্ডটা একটা কোম্পানির আন্ডারে গিয়ে জমা হয়। এখন আমরা জানি না যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস টু গেট আওয়ার ওন সেলফ ম্যানেজ সুপার ফান্ড। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি এটা আমরা নিজেরাই ম্যানেজ করতে পারি তাহলে অ্যাডভান্টেজটা কি সাইড অফ দ্য কোম্পানি ম্যানেজ বাই কোম্পানি? খুবই ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, SMSF হচ্ছে আমার কোম্পানির ওয়ান অফ দ্য সার্ভিসেস, কারণ অন্য জিনিসও আছে যেটা বিজনেস সার্ভিস, ট্যাক্স প্ল্যানিং। SMSF সার্ভিসে একটা অন্যতম বড় একটা অংশ আমার অ্যাকাউন্টিং প্র্যাকটিসের। যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমি কেন হেসটা অস্ট্রেলিয়ান সুপার বা কিউ সুপার এখান থেকে আমার নিজের কন্ট্রোলে নিয়ে আসবো? এটা হচ্ছে খুব সিম্পল। এর নামই হচ্ছে সেলফ ম্যানেজড সুপার ফান্ড, মানে আই মাইসেলফ উইল ম্যানেজ মাই সুপার ফান্ড। তো এটা অনেকে করে যে আমার যদি নিজস্ব কোনো ইনভেস্টমেন্ট আমার পছন্দের হয়ে থাকে, যে আমি আমার রিটায়ারমেন্টটা আমি নিজে কন্ট্রোল করি, তখন হচ্ছে এটা বেনিফিশিয়াল। কারণ যেটা যখন অন্য কারোর কাছে থাকে, ডেফিনেটলি দে আর ম্যানেজিং অন বিহাফ অফ মি। বাট এটা যদি এমন হয় যে হ্যাঁ, আমি প্রপার্টিতে ইনভেস্ট করতে চাই বা আমি স্টক মার্কেটে ঢুকতে চাই, যেটা আমি আমার ইচ্ছা মতো ইনভেস্ট করব, এবং আমি মনে করি যে এটা আমাকে যে রিটার্ন দিবে সেটা হয়তো বা হেস্টা অস্ট্রেলিয়ান সুপার যেটা 8 to 10% দিচ্ছে, আমি হয়তো এটা থেকে আরো ফার বেটার করতে পারি, যেটা এন্ড আপ করবে আমার এনাফ ব্যালেন্স দিয়ে, যেটা কিনা আমার ফিউচার সিকিউর করবে, যে আমি টেনশন ফ্রি রিটায়ার করতে পারি। মেইন কথা হচ্ছে গিয়ে প্যাসিভ ইনকামটা আমি যেন ম্যাচিওর করতে পারি। তো আমার নিজের ইচ্ছা মতো করে আমি আমার টাকাটা ইনভেস্ট করে ম্যাক্সিমাইজ করতে পারি রিটার্ন নিয়ে। এই জন্য সেলফ ম্যানেজড সুপার ফান্ড ইজ দ্য বেস্ট ওয়ান। এক্সেলেন্ট। আমি একটা জিনিস সেখানে জানতে চাই, কারণ আমার একটা ধারণা ছিল যে সেলফ ম্যানেজ সুপার ফান্ড, এই ফান্ডটা দিয়ে আই ক্যান অনলি ইনভেস্ট প্রপার্টি, আই ক্যানট ডু এনিথিং। এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। এটা সুপার অ্যানুয়েশন ল, মানে সিস রেগুলেশন, যেটা এই রেগুলেশনে অনেকগুলো ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আছে। এমনকি কিছু ক্লায়েন্ট আছে যারা খুব রেয়ার ইনভেস্টমেন্ট, যেমন শিপিং কন্টেনার পর্যন্ত ইনভেস্ট করে থাকে। এরপরে Airbnb প্রপার্টি, তারা ম্যানেজড ফান্ড, তারা হচ্ছে প্লেন গোল্ড, আই মিন দি মেটালস আর কি। তারপরে কালেক্টিবলস, যেমন পেইন্টিং হতে পারে। তারা সবকিছু যে কোনো কিছুতে ইনভেস্ট করা যায়। মোস্ট অফ দ্য থিং শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে যেন এটা কারেন্ট বেনিফিট অফ দি মেম্বার না হয়, তাহলে এটা মোটামুটি শিওর। বাট কোনো কনফিউশন থাকলে আই এম অলওয়েজ দেয়ার টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, যে আমি কি ইনভেস্ট করতে পারি, কি ইনভেস্ট না করতে পারি। ফর প্রফেশনাল ডিসক্লেমার, all this information I am telling here is all for general information purpose only. It is not anybody's any advice. অনেক ধন্যবাদ প্রসেনজিৎ দা। উনি ব্রিসবেন থেকে এসেছেন আজকের এই ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। এবং আপনাদের যদি কারো কোনো ট্যাক্স রিলেটেড এবং সেলফ ম্যানেজ সুপার ফান্ড সম্পর্কে কোনো যদি জিজ্ঞাসা থাকে, যদি জানতে চান, আপনারা অনলাইনে ওনার প্রোফাইল পেয়ে যাবেন, অ্যাকিউটি ট্যাক্স অ্যান্ড সুপার। এছাড়াও ওনার যে ব্যক্তিগত অ্যাডভার্টাইজমেন্ট আমাদের OTN বাংলার ওয়েবসাইটে রয়েছে, প্রিন্ট ভার্সনে রয়েছে, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং উইশ অল দ্য বেস্ট। Thank you.